হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। আর জানো এখন একদম সকাল সকাল মানে 6টাও বাজেনি, ওই 5:30 পৌনে 6টা বাজে এরকম বাজে। আর আমি আমার আজকের ব্লগ এই সময় থেকেই শুরু করছি। আর চলো এত সকাল সকাল কি কাজ শুরু হয়েছে সেটা দেখাই, আর কেন এত সকাল সকাল ব্লগটা শুরু করেছি। घर से निकला कब? 3 बजे निकले। দেখতেই তো পাচ্ছ যে 2-3 জন আম গাছে উঠছে। ওই যে উপরে সবার উপরে যে উঠছে ও হলো বিনোদ, আর বিনোদের ভাই দাদা সকলে মিলে আম গাছে উঠছে। আর আম পাড়ার জন্য যে গাছে উঠছে না সেটা তো আমিও জানি, আর আমার সঙ্গে সঙ্গে তোমরা সকলেই জানো যে আম গাছে আর আম পাড়ার মতো আম নেই। আর যে কটা গাছে আম আছে সবগুলোই যেন তো পেকে আছে। রোজ 2-4টে করে পড়ে, আমি কুড়িয়ে কুড়িয়ে আনি, মা কালীকে দিই, নিজেরা খাই। আর যেটা বলছিলাম যে এরা কেন গাছে উঠছে দেখেই বুঝতে পারছো। আসলে কি বলো তো, আম গাছের না প্রচুর ডাল কেটে ফেলতে হচ্ছে, প্রতিবেশীদের প্রবলেম হচ্ছে। দেখো কত ডাল কেটে ফেলতে হচ্ছে, ফলের গাছ তো। আর তার উপর কি বলো তো, এত পরিমাণ ডাল কাটা হয়ে গেছে তো জানি না গাছটা আর বাঁচবে কি না। আর এদিকে দেখো বিনোদরা তো গাছের ডাল কাটছে, আর আমি এখানে কি করছি বলো তো। আসলে কি বলো তো, আমাদের আমতলায় না এই বর্ষার জল পড়লেই খারকোল পাতা হয়। তোমরা হয়তো অনেকেই জানো যে খারকোল পাতা কতটা খেতে সুস্বাদু। তো ওরা তো গাছের ডাল ফেলে ফেলে চটকে দিচ্ছে, তো তার আগে যেগুলো ঠিকঠাক আছে আমি না কেটে নিচ্ছি পাতাগুলো। মেয়ে জানো তো ভীষণ ভালোবাসে খারকোল পাতা বাটা, তো আজকেই বাটবো। আমি ভেবেইছিলাম যে ও আসলে আমি একদিন খারকোল পাতা বাটা করব, তো আজকেই না করে নেব। পুরো চটকে যাচ্ছে জানো তো পাতাগুলো। চা খেলি? এটা না চেঞ্জ করবো, দেখ এত দিন ভালো ছিল, কত ভালো ছিল, কত পাতা বেরিয়েছে জানিস সেখান থেকে। ওটা করিস না, ছিড়বে না ছিড়বে না, উঠে যাবে বেকার। এবার আবার ফ্রেশ পাতা রাখবো, 1 মাসের উপরে এটা রইলো এরকম। বাচ্চাগুলোকে জানো তো সামলে দেয় না, ভাইয়ের ছেলেমেয়েগুলো তো, ভাইয়ের মেয়েটা মিষ্টি, ভাইয়ের মেয়েটা আমার প্ল্যান ছিল না, বলছে শান্তিনিকেতন থেকে মেয়ে জামাই যে গেছিল আমার জন্য এই শাড়িটা এনে দিয়েছে। এটা কি তসর সিল্ক? হ্যাঁ তসর সিল্ক শাড়ি, অপূর্ব হয়েছে শাড়িটা। আমার জানো তো এই ধরনের শাড়ি আমার তেমন একটা নেই, আমার ইচ্ছেই ছিল এই ধরনের শাড়ি। সত্যি বলছি অপূর্ব হয়েছে শাড়িটা, খুব পছন্দ হয়েছে। প্রসঞ্জিতের পছন্দ আছে তো, দেখো শাড়িটা কি সুন্দর, ভীষণ সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে শাড়িটা। এই শাড়িটা এক কালারের, মেয়ে নিজের জন্য নিয়েছে জাম কালার, এটাও খুব সুন্দর। তবে আমার শাড়িটাও খুব সুন্দর হয়েছে, দুটোই সুন্দর শাড়ি। তুই ওটা নে। এই ফ্যানটা কিনেছিলাম হচ্ছে কালকে সোনাঝুরি হাটে, প্রচন্ড গরম ছিল, মানে ঘাম এতই বেশি হচ্ছিল, তো বর আমাকে এই ফ্যানটা কিনে দিয়েছে, বলছে যে এটা বিদ্যুতের সামনে রাখলে এরকম আরাম হয়। এবং এটা অনেকেই বিভিন্ন দেখে থাকে, মেকআপ আর্টিস্টরা বেসিক্যালি ব্যবহার করে মেকআপ ভালো করে বসানোর জন্য। জানোই তো ফুলরা শান্তিনিকেতন গেছিলো, আর গিয়ে না ওখানে গিয়ে সোনাঝুরি হাটে গেছিলো। আর সোনাঝুরি হাট থেকে কত কিছু দেখো শপিং করে নিয়েছে। আমার জন্য শাড়িটা কি সুন্দর নিয়েছে, তসর সিল্ক, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। ও নিজের জন্য একটা কটন শাড়ি কিনেছে, তারপর কুর্তি কিনেছে, ব্লাউজ কিনেছে, আমার জন্য ব্লাউজ কিনেছে, অনেক অনেক কিছু কিনেছে জানো তো। এবারের আগেও জানো তো ওরা দুজনে আরেকবার শান্তিনিকেতন গেছিলো, তখনও জানো তো আমার জন্য শাড়ি এনেছিল, ওর বাবার জন্য পাঞ্জাবি এনেছিল, অনেক কিছু এনেছিল শান্তিনিকেতন থেকে। খুব মিষ্টি লাগছে, সত্যি তোকে সুন্দর লাগছে। আমার গোলুমলুকে বেশ সুন্দরই লাগছে। আর টুপিটা দেখো কি সুন্দর, এই টুপিটা না ও বাবার জন্য নিয়ে এসছে। ও বলছে মা বাবা পরবে তো, আমার বলছে বাবা পরে তো ভালো, নইলে আমি জিন্সের সঙ্গে কখনো দূরে বেরোলে টেরোলে পরে নেবো। সত্যি কথা বলতে কি বলো তো, ওরা প্রতিটা জিনিসই না খুব সুন্দর কিনেছে, প্রত্যেকটা জিনিস খুব ভালো কিনেছে। আর তাছাড়া আমার মেয়ে জামাই কিনে এনেছে বলে কথা, যেটাই এনেছে সেটাই আমাদের কাছে অনেকখানি। এদিকে তো এখনও গাছ কাটা চলছে, আর আমি সেই ফাঁকে জানো তো ঘরে গিয়ে টিফিন করলাম, টিফিন সকলে খাওয়া দাওয়া করলাম। তারপর দেখতেই পেলে মেয়ে যা যা বাজারে করে এনেছে শান্তিনিকেতন থেকে সেগুলো দেখলাম। দেখে দেখো আমি আবার চলে এলাম বাগানে। খুবই বড় গাছ তো, আর তার উপরে অনেকগুলো ডাল কাটতে হয়েছে। ওরা জানো তো পুরো ডাল কেটে কমপ্লিটও করতে পারিনি, এখনও অনেক ডাল কাটা বাকি আছে। আরেকদিন বলেছি আসতে, দেখা যাক ওরা কোন দিন আসতে পারে। তার মধ্যে যা বৃষ্টি হচ্ছে, কি করে ওদেরকে গাছে তুলি বলো। তবুও জানো তো এখনও অনেকগুলো ডাল কাটতে হবে। এগুলো কি বলো তো বারবার হয় না, এখন যখন ডাল কাটতে শুরু করেছে না, একবারে যা যা মানে অন্যদের দিকে গেছে ভাবছি পুরোটাই কেটে নেব, যাতে 2-4 বছর না আর ওদের দিকে একটা পাতাও না পড়তে পারে। লেনা চাইয়ে
मत गिराओ। बस आप गिराओ। हाँ है। यही से है। बाप रे, नुकसान नहीं हुआ। সকাল থেকে আজকে যা চলছে না কি বলবো, অত বড় গাছ কাটতে হচ্ছে না, অর্ধেকটাই গাছ কেটে ফেলতে হচ্ছে জানো তো। আমি বলবো অর্ধেকের বেশি, কারণ দুই সাইডে সকল কিছু কেটে দিতে হচ্ছে, মানে সকল ডাল আর কি কেটে ফেলতে হচ্ছে, তো অর্ধেকের বেশি জানো তো কেটে ফেলতে হচ্ছে। কি বলতো, একটাই টেনশন যে গাছটা যেন মরে না যায়, অনেক বছরের পুরনো গাছ। যতদিন এই বাড়িরও আগে জমি কেনার পর আমার শ্বশুরমশাই গাছটা এনেছিলেন না, ঠাকুমা শাশুড়ি লাগিয়েছিলেন। আর ওদিকে বিনোদরা তো ওদের কাজ করছে, ওরা কাজ করতে থাকুক ওদের, আমি কাজ দেখার ফাঁকে ফাঁকে এদিকে না রান্নাটা বসিয়ে দিচ্ছি, নইলে ওদিকে তো আবার বেলা হয়ে যাবে, তাই না। আর বেশি কিছু রান্নাই করিনি, তার কারণ আগেই বলেছি যে বোন আজকে বিকেলে আমাদের সকলকে নেমন্তন্ন করেছে। ওর প্রসেনজিৎকে খেয়েছে ওদের বাড়িতে অনেকবার, কিন্তু সেইভাবে নেমন্তন্ন করে জামাইকে, নতুন জামাইকে যেরকম খাওয়ায় সেরকম না বোনের আর খাওয়ানোই হয়ে ওঠেনি। ওরাও এখান থেকে চলে গেল চট করে। আর যে কটা দিন ওরা এখানে ছিল তখন জানো তো বোনের ছেলের মাধ্যমিক পরীক্ষা চলছিল, বোনের না আর সময় করে উঠতেই পারিনি যে প্রসেনজিৎকে নেমন্তন্ন করে গুছিয়ে খাওয়াবে। আর এবারে যখন প্রসেনজিৎ বেশ কয়েকদিনের জন্য এসছে কাজ নিয়ে, বোন আর এই সুযোগটা যেন তো হাতছাড়া করলো না। আর এদিকে তো আমার রান্নাটাও দেখতে পাচ্ছ বেশ খানিকটা এগিয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি, মাছ ভাজা চলছে, মাছের মশলাও যেন তো করে নিয়েছি। আর এদিকে দেখো আমি খারকোল পাতাটা বাটছি। প্রথমে তো দেখতেই পেলে পাতাটাকে ভালো করে ধুয়ে কুচিয়ে নিলাম, তারপর মিক্সির বাটিতে দিলাম, তারপর পরিমাণ মতো কাঁচা লঙ্কা, রসুন, কালো জিরে দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর এবারে জানো তো ওদিকে আমার ভাত হয়েই গেছে, আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। আর এদিকে মাছের ঝোলটা হচ্ছে, এই যে ভাতটা উবুর দিয়ে নিলাম, এইখানেই জানো তো খারকোল পাতাটা বেটে নেবো, এদিকে মাছের ঝোল হবে আর ওদিকে খারকোল পাতাটা বেটে নেবো। আর বন্ধুরা তোমরা কি কেউ এরকমভাবে খারকোল পাতা বাটা খাও? খেলে আমাকে জানিয়ে তো, আমার জানো তো ভীষণ ভালো লাগে খারকোল পাতা বাটা খেতে। আমার মেয়েও ভালোবাসে, বড়ও ভালোবাসে, ভীষণ ভালোবাসে। আর এই খারকোল পাতাটা জানো তো আমার শ্বশুরবাড়ি এইদিকে খারকোল পাতা বলে, তো আমারও বলতে বলতে অভ্যেস হয়ে গেছে, কিন্তু আমার বাবার বাড়ির দিকে জানো তো এই পাতাটাকে ঘ্যাটকোল বলে। আমার তো রান্না চলছে, ওদিকে বাগান পরিষ্কার করছে বিনোদরা, সেটাও খেয়াল করছি। আর এদিকে মেয়ে দেখো লালুদের জন্য ভাত মেখে দিয়েছে, ডাল আর মাছ ভাজা থেকে 2 পিস মাথা, সেই মাথা দুটো দিয়ে ভালো করে ভাত মেখে দেখো ওদেরকে খেতে দিয়ে দিল। হ্যাঁ ঠিক আছে, ওর মধ্যে জল দিয়ে রাখ। আর এদিকে আমার রান্না পুরো রেডি হয়ে গেছে, মাছগুলোকে জানো তো মাখা মাখা করেছি, কেন বলো তো একবেলার জন্য তো, তাই। এই দেখো এখানে খারকোল পাতা বেটে নিয়েছি, খুব ভালো হয়েছিল খেতে। বিনোদের তো আম গাছ কাটা হয়ে গেছে, তবে ওই যে বললাম পুরো আম গাছ কাটা হয়নি, আম গাছ কাটবে, বাগান পরিষ্কার করবে, এখনও জানো তো বাগানে অনেক কাজ আছে। তো ওরা কি করেছে বলো তো, দড়ি আনেনি। এবার আমার তো ওই কুয়োতে জল তোলা দড়ি তেমন একটা বড়ও না, ওই দিয়ে কি আর গাছের ডাল নামাতে পারে। এতে কি হয়েছে জানো তো, ওই পাশের বাড়ি ডাল পড়েছে, এতে ট্যাঙ্কির ওই পাইপ ফেটে গেছে, পুরো ট্যাঙ্কির জল ওদের ফাঁকা হয়ে গেছে। শেষে কি হলো বলো তো, উত্তমকে ডাকলাম, আবার ওদের ট্যাঙ্কির পাইপ ঠিক করে দিলাম। এগুলো তো অন্যায় বলো, অন্যের ক্ষতি করা তো উচিত নয়। তাই জন্য ও বললো বৌদি এবার দিন আমরা দড়ি আনবো, দড়ি এনে যা যা ডাল বাকি আছে প্রতিটা কেটে দেবো। এখন দেখা যাক কবে দড়ি আনবে। মেহগনি গাছের ডাল কাটছিল বলছিলাম না, জানো দেখো বৃষ্টি নেমে গেল, সেই ডালও জানো তার পুরো কাটতে পারলো না, মানে ওদের পুরো কাজটা কমপ্লিটই হলো না। আর একদিন জানো তো পুরো দিনের ওদের কাজ বাকি আছে। আর বন্ধুরা আমি আমার আজকের ব্লগ এখানেই শেষ করছি, আবার তোমাদের সকলের সঙ্গে দেখা হবে নতুন একটি সুন্দর ঝকঝকে ব্লগের সঙ্গে। আর ততক্ষণ আমার সকল বন্ধুরা তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, পজিটিভ থাকবে, হাসি খুশি থাকবে। বাই।